আজ প্রায় 3-4 মাস হবে, তারপরও বেশি মনে হয় হবে। আমি নিয়ে এসেছি আজকে কচুরি। ডাল পুরির থেকেও কচুরি খেতে বেশি ভালোবাসি। তো দোকানে গিয়েছিলাম সকাল সকাল, তো দেখে না লোভ সামলাতে পারলাম না। আর তার সাথে আরও লোভনীয় আর একটা জিনিস, সেটা হচ্ছে রসমালাই। তো নিয়ে এসেছি, ভাবলাম যে ঠিক আছে, এতদিন পর একদিন কিন্তু চিটিং করাই যেতে পারে, তাই না বন্ধুরা? যাই হোক, আজকে কিন্তু আমার চিট ডে। তোমরা কারা কারা ডালপুরির থেকেও কচুরি খেতে ভালোবাসো বেশি? আর বন্ধুরা, অনেক চেষ্টা করেও কিন্তু একটা কচুরি আমি খেতে পারলাম না, রেখে দিলাম। আর একটু রসমালাইও রেখে দিয়েছি, পরে যদি খিদে পায় তখন খাবো। ভালোভাবে এটাকে ঢেকে রাখি। এই মিষ্টিটা খেতে গিয়ে না আমার মনে পড়ে গেল একটা হাসির কথা, তো তোমাদের সাথে শেয়ার করি। মনে হয় আগে বলেছে কিনা আমার মনে নেই ঠিক। আমার বউ ভাতের পরের দিন, তো আমি একদমই নতুন বউ, এরকম মিষ্টি তখন প্রচুর প্রচুর আমার শ্বশুরবাড়িতে না, তো বাড়িতে বসে অর্ডার দিয়ে মিষ্টি বানিয়েছিল বিয়ের। আর ওরা এত বেশি মিষ্টি বানিয়েছিল, লোক যত বলেছিল তার থেকেও এক টব হয় না, সেই বড় যে টব, সেই টব ভর্তি হচ্ছে রসগোল্লা বেশি হয়েছিল। তো ওই অত রসগোল্লা কী করবি? অত রসগোল্লা তো অত বড় ফ্রিজ নেই। আর আমার শ্বশুরবাড়িতে তখন জানো তো ফ্রিজ ছিলও না, শুধুমাত্র আমার বাবা যে ফ্রিজটা দিয়েছিল, তাও তো সেটা ছোট ফ্রিজ, সেই ফ্রিজটাই কিন্তু ছিল। তা ওটার মধ্যে আর কত রাখবে, তাও রেখেছিল অনেকগুলোই। তারপরেও তো লোকজনকে দিয়ে দিতে হচ্ছিল। এবার বৌভাতের পরের দিন রাতেবেলা, তখন ওই 2-2:30 কি 3টে মতন এরকম বাজে। তো আমার হাজব্যান্ড টয়লেটে গেছে, দিয়ে তো ঘুমিয়ে আছি। আর আমার বিয়ে হয়েছে কিন্তু প্রচুর শীতে, ওই মাঘ মাসে বিয়ে হয়েছে, আর সে বছর খুব শীতও পড়েছিল। দিয়ে হঠাৎ না আমি চোখ খুলে দেখছি, ফ্রিজটা খুলে রাত 2-2-2:30টার সময় কে মিষ্টি খায় আমি জানি না, দেখছি ও চুপি চুপি মানে আস্তে আস্তে আমাকে বলছে না, ভেবেছে আমি মানে ঘুমিয়ে আছি। আমি দেখতে পাচ্ছি ওখান থেকে নিল মিষ্টি, টপ করে মুখে দিয়ে দিল, মানে প্রায় 2-3টে তো হবেই হবে, যে ও মুখে দিয়ে দিয়েছে। আমি ঘড়ির কাঁটার দিকে তাকালাম, ওরকমই হবে 2-2-2:30 মতন বাজে। আমার না চোখে যেই চোখ পড়ে গেছে, সঙ্গে সঙ্গে না লজ্জা পেয়ে গেছে, আমাকে বলছে খাবে তুমি? আমি বললাম কটা বাজে? বলছে ও যটা খুশি তটা বাজুক, আর মিষ্টি দেখলে আমি কন্ট্রোল করতে পারি না। তো যত রাতই হোক, ঘরে যখন মিষ্টি আছে ফ্রিজের ভেতরে, আর ওই ফ্রিজটা তখন আমাদের ঘরের ভেতরেই ছিল, তো মিষ্টি বার করে ও কিন্তু মিষ্টি খেয়ে নিয়েছে। তখন বন্ধুরা আমি কিন্তু মনে মনে ভেবেছিলাম খুব পেটুক, যে মাঝরাতে খেতে পারে। আমরা তো কোনোদিন মাঝরাতে খাওয়ার কথা ভাবতেও পারি না, কিন্তু ছেলেরা খায় মাঝরাতে। আমার হাজব্যান্ড এখন হয়তো ইদানিং খায় না, কিন্তু অনেক বছর অবধি আমি দেখেছি ও কিন্তু খায়। ও দরকার হলে ভোরবেলা ঘুম থেকে উঠেও কিন্তু রসগোল্লা খেয়ে ফেলতে পারবে, ও এতটা ভালোবাসে খেতে। আর আমার মেয়ে আগে যেন তো ছোটোবেলাতে একদমই মিষ্টি খেতে পছন্দ করতো না। ওর জন্মদিন হতো, পায়েস বানাতাম, ও ঠোঁটের মধ্যে ঠোঁট চেপে মুখ বন্ধ করে বসে থাকতো, যে ওকে আমি একটুখানি মানে 1 চামচ হয়তো মুখে দেওয়াবো না পায়েস, আমাদের তো বাঙালিদের পায়েস খেতেই হয় জন্মদিনে, ও এরকম করতো। তবে এখন দেখি ভীষণ ভালোবাসে। আর এই দেখো আমার এই গাছটার মধ্যে মরিতে মরিতেও কিন্তু মরে না, এই গাছে দেখেছো লঙ্কা হয়ে পেকে গেছে, আমি চোখেই আমার পড়েনি, লাল হয়ে গেছে। হেনা বলছে দিদি দেখো লাল হয়ে গেছে লঙ্কা। আমি বললাম হ্যাঁ দাঁড়াও, আমি তুলে নিচ্ছি একটুখানি আমার বন্ধুদের সাথে শেয়ার করি। আর কতগুলো দেখেছো পেকে পেকে গেছে, বেশ কিন্তু ভালোই হয়েছে। এই গাছটার মধ্যে হয়নি হয়নি করেও তাও গোটা 50 লঙ্কা কিন্তু আমি পেয়েছি এই গাছটা থেকে, মানে একেবারে পাইনি, এরকম অল্প অল্প করে কিন্তু প্রতিবারেই পেয়েছি। তাও দেখো ভালোই কিন্তু হয়েছে না, বাড়তিই হয়েছে, বেশ লাল লাল হয়েছে। মাছের ঝোলে দেবো, মাছের ঝোলে দিলে না আমার খুব ভাল লাগে গাছের লঙ্কা। আর অল্প একটু দেখো মানের চোখা বানিয়েছি, ওটা আমাকে তুলে দিয়েছে হেনা, যে ওটার মধ্যে গলা চুলকোয় কিনা, তার জন্য অল্প একটু করলাম। ওখানে বাটা মাছ আর তোমাদের তো দেখাতে দেখাতে দেখালামও না, আর চন্দনা মাছ রান্না করেছিলাম একসাথে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে, আর ওটা বানিয়েছিলাম লাউ দিয়ে মুগ ডাল দিয়ে। তো এটাই রান্না করেছিলাম, খাওয়াও হয়ে গেছে, বিকেলবেলা আসলাম। সকাল থেকে জানো তো বন্ধুরা একদম কিন্তু আমার ভিডিও করতেই ইচ্ছে করছিল না। কারণ কি হয়েছে, আমি যে ঠাকুরঘর অর্গানাইজেশনের ভিডিওটা, ওটা তো আমি এডিট করেছি, পরে দেখলাম ঠিকঠাক না ভালোভাবে এডিট হয়নি, ওটা আরেকটু ভালো করে এডিট করতে হবে, ভয়েস দিতে হবে। ওটা নিয়ে না আমি অনেকটা সময় নষ্ট করেছি ওখানে, সেই জন্য আর এনার্জি পাচ্ছিলাম না। সকাল সকাল কাজে হাত না দিলে দেখবে এনার্জিটা কিন্তু পাওয়া যায় না। নিতা দিদিভাই কেমনভাবে বুঝে গেছে যে এই ভিডিওটা আমার কয়েকদিন আগের ভিডিও, ঠাকুর ঘরের ভিডিওটা। কারণ আমি তো তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি পুজো করতে পারবো না, এটা শুনে কিন্তু আমাকে তনুশ্রীও বলেছে যে
এই ভিডিওটা কি আগের নাকি তুমি যে বললে পুজো দিতে পারবে না, একটু ডাউট কিন্তু ও করেছে। আর নিতা দিদিভাই পুরোই বুঝতে পেরে গেছে যে এই ভিডিওটা আমি কয়েকদিন আগেই তুলে রেখেছিলাম। হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদেরকে বলেছিলাম না যে আমি তুলে রেখেছি, মানে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে ভিডিও দেব। তো আমি কিন্তু তখন থেকেই প্রিপারেশন নিচ্ছিলাম যে মাঝখানে একদিন আমি ধরো যেদিনকে ভিডিও দিতে ইচ্ছে হয় না না, বা একটুখানি মনে হয় রিল্যাক্স করি, তো আগে একটা ভিডিও যদি এরকম তুলে রাখি, আমি মানে এই ধরনের ভিডিওগুলো চেষ্টা করি। যেরকম পুজোর কোনো ব্লগ আমি তোমাদেরকে দেবো না, ওই পুজোর ব্লগগুলোও কিন্তু মাঝখানে একটা দিন আমি তুলে রেখে দিই। তারপরে যখন ওই পুজোটা কাছাকাছি এগিয়ে আসে তখন আমি সেই ভিডিওটা দিই। আর আগে থেকে তুলে না রাখলে না পরে খুব অসুবিধা হয়, এই যে আমার সমস্যা হয়ে যায়, আমি আর ঠাকুর ধরতে পারবো না, এই ধরনের জিনিসগুলো আমার সঙ্গে তো খুব হয়। সেই জন্য আমি চেষ্টা করি যে আগে থেকে ভিডিওগুলো তুলে রাখার। তো এই হলো আসল কারণ, তোমরা বুঝতেই পেরে গেছো। আর দিদিভাই তোমাকে অনেক ভালোবাসা যে তুমি একদম সত্যি খুব সূক্ষ্মভাবেই আমার ভিডিওগুলো দেখো। আর তৃষ্ণা আমাকে বলেছে ঠাকুরের যে ঘর সেটা যদি আলাদা হতো ভালো হতো, মানে আমার তো অনেক ঘর আছে, লোকজন নেই, এটাও আমাকে বলেছে। কিন্তু আমি কেন আলাদা করিনি আমি তোমাদেরকে বলছি। আমার ঠাকুর ঘরটাকে দেখো কোন ঘরে ঠাকুর রাখতাম। প্রথমত 3 তলার ঘরে আমি ঠাকুর রেখে ওখানে দেখেছি ভীষণ অসুবিধে, আমি এতবার সিঁড়ি ভাঙতে পারি না। 3বার আমাকে এমনিই যেতে হতো, সকাল দুপুর বিকেল, তার উপরে জামা কাপড় কাচা ধোয়া মেলা তোলা এগুলোও তার সাথে ছিল, মানে এতবার সিঁড়ি ভাঙলে শরীরের ক্ষতি। তো সেই জন্য আমি ছাদ মানে 3 তলা থেকে সোজা নিয়ে আসলাম 1তলাতে। 2তলাতে কোথাও রাখা যাবে না, তোমরা দেখেছো এই যে কোনো ঘর নেই। এখানেও ডাইনিং স্পেসেও ঠাকুর রাখা যাবে না, এই সামনে ছোটো ঘরটা দেখতে পাও এখানেও রাখা যাবে না। তাহলে বাকি থাকলো আমার এই যে বেডরুমটা। তো এই বেডরুমটা অনেকটা বড়, তোমরা হয়তো বুঝতে পারো অনেকেই যে নিচের বেডরুমও আমার অনেক বড়। ঠাকুরকে যেহেতু আমি 3তলায় রাখতে পারবো না, 3তলায় রাখলে আমার সব থেকে সুবিধে হতো, কিন্তু সেটা আমার শরীর স্বাস্থ্যের জন্য কোনো মতেই ভালো নয়। তার ওপর ঠাকুর ওখানে একা একা আমার সব সময় থাকতো, আমি যেতে পারতাম না পুজো ছাড়া। আমার হাজবেন্ড আমার মেয়ে সারাদিনে ঠাকুরের মুখ ওরা দর্শনই করতো না, জানো তো, ওপরে ঠাকুর থাকাতে, যখন বাড়িতে ওরা আসে আর কি। আর এই যে খাটটা এখানে রেখেছি, মানে বানালাম কিন্তু নতুন করে, এটা আমার মায়ের জন্য। আজ না হোক আমার মা কিন্তু একদিন আমার কাছে পার্মানেন্ট থাকবে, তো মা ঠাকুরের সামনে থাকলে কোনো অসুবিধা হবে না, আমি মনে করি এটা মন থেকে। প্রায় এখন 5:30 বাজে, এখনো কিন্তু সন্ধে হয়নি, এখন কিন্তু বেলাটা একটু বড় হয়েছে। যাই হোক এখনো 10-15 মিনিট হয়তো পরে সন্ধে হবে। আর উপরে যাবো এখন, গিয়ে জল খাবো, তারপরে কি কি কাজ করছি সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। কারণ আজকে সকাল থেকে কোনো ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করিনি, পুরো বিকেলটাই কিন্তু তোমাদেরকে দেখাবো, মানে একদম ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত। তো বন্ধুরা তোমরা কিন্তু আমার সাথেই থেকো। অনেকক্ষণ নিচে থাকলাম, তারপরে এবার ওপরে আসলাম। এবার কিন্তু আমার অনেক কাজ আছে, তো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত কাজগুলো করে নিই। প্রথমে ভেবেছিলাম আমি যে নিচের ঘরে খাটটা বানিয়েছি, আমি আমার হাজব্যান্ড দুজনাই যে চেয়েছিলাম একটা সোফা কাম বেড বানাই কাঠের ওখানে। তো যখন প্রয়োজন হবে ওটাকে খাট বানিয়ে নেব, আবার প্রয়োজন না হলে সোফা থাকবে। কিন্তু যখন কার্পেন্টারকে বললাম না যে এটা মানে বেড হিসেবেই ব্যবহার হবে, আমার মা থাকবে, তখন কিন্তু উনিই বললেন যে না, তাহলে দাদা আপনি এক কাজ করুন, একটা ছোট 5-7 খাটই বানিয়ে নেন। খাট খাঁটি হয়, যতই সোফা কাম বেড নেন না কেন, কাঠের বানান না কেন। তারপর কিন্তু ওই ডিসিশনটা নেওয়া হলো, কারণ আজ না হোক কাল মা তো আসবেই। আর যেটা মানে এত টাকা ইনভেস্ট করবো পেছনে, সেটা যদি পোক্ত না হয়, তো সেই কারণে কিন্তু নিয়েছি। আর ঘরটা অনেক বড়, তো ধরো ওখানে যদি কিছু না রাখতাম ঘরটা খালি থাকতো। আর আমার ঠাকুরের এমন কোনো জিনিস নেই যে পুরো ঘরটা ভরে যাবে, তো শুধু শুধু অকারণে অন্যান্য জিনিস দিয়ে ভরে না রেখে ঘরটাকে একটা খাটে রাখি। আর মা তো বয়স্ক মানুষ, বিধবা মানুষ, কিছুই হবে না, মানে আমি মন থেকে এটা বিশ্বাস করি বলেই কিন্তু মানে এই ঘরটাকে আমি এইরকমভাবেই ব্যবহার করছি আর কি। যাই হোক আমি তোমাদেরকে বুঝিয়ে বললাম, হয়তো তোমরা বুঝতে পেরেছো। আর সমস্তটাই হলো সবার আগে হচ্ছে মনের ব্যাপার। আমি মন থেকে যদি মনে করি তাহলেই কিন্তু দেখবে আমার মনের মধ্যে খিচখিচ করবে না বা খচখচ করবে না, যাকে বলে না সেই জিনিসটা, এই আর কি। আর এই দেখো এইটাকে পরিষ্কার করতে হয় মাঝে মাঝে, এটা কিন্তু আগে জানো তো সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করতাম, এখন কিন্তু একদম সময় হয় না বন্ধুরা। কি হলো, একা থাকছি তারপরেও কিন্তু কাজ শেষই হতে চাইছে না, কিন্তু যদি কাজটা করতে চাই আমরা আর কি। দেখো কীভাবে আমি পরিষ্কার করি, আস্তে করে আলতো আলতো, দেখে মনে হচ্ছে না আমি জোরে জোরে মনে হচ্ছে স্ক্রুড্রাইভারটা দিয়ে গুতিয়ে গুতিয়ে করছি, তা কিন্তু নয়, আস্তে আস্তে করছি আর কলিন দিয়ে করছি। আর কিছুতেই না আমার মনেই থাকছে না সেই যে একটা লিকুইড বানাই না, ওই লিকুইডটা খুব আলসেমি লাগছে জানো তো ওগুলো করতে।
যাই হোক এইভাবে আস্তে আস্তে করে করি। আর তোমাদের বলেছিলাম এই বাড়িতে যখন প্রথম এসেছি তখন এই এই মিক্সার গ্রাইন্ডারটা কিন্তু কেনা হয়েছিল। তারপর থেকে দেখো একই রকম বলতে গেলে, একটু তো নোংরা হয় ব্যবহার করতে করতে, সেই আর কি। যাই হোক যত্ন করে রাখলে অনেক। ভেবেছিলাম পরে একটা ভালো মিক্সি কিনবো, দেখছি এটাতে যখন কাজ হয়ে যাচ্ছে আর লোক নেই জন্যে কী হবে। দেখেছো একটু তো কালো থাকা, ওগুলো আর ওঠে না। মনে হয় যেন মাঝে মাঝে ওটা খুলে যদি একদম স্কচ ব্রাইট দিয়ে ডোলে ডোলে পরিষ্কার করতে পারতাম খুব ভালো হতো, তাই না বন্ধুরা? তো দেখো হোক, তখন কত টাকা দিয়ে কিনেছিলাম আমার মনে নেই এটার দাম। এটা বিগ বাজার থেকে কিনেছিলাম জানো, যে বছর আমাদের কৃষ্ণনগরে বিগ বাজার আসে সে বছর। আর জানো তো বন্ধুরা, আমাদের কৃষ্ণনগরে বিগ বাজার নেই এখন, আর বন্ধ হয়ে গেছে এই বিগ বাজার। আসলে কৃষ্ণনগরে এত শপিং মল তৈরি হয়েছে যে কেউ আর এই বিগ বাজারে যায় না। আর বিগ বাজারটা না আমাদের লোকাল থেকে কিন্তু একটু দূরে করেছে, সেই কারণে বিগ বাজার পুরোভাবে বন্ধ হয়ে গেছে। ওখানে এখন ওই ইজি বাই আরও নতুন নতুন ট্রেন্ডসের দোকান খুলেছে। আর বন্ধুরা এই দেখো দেখাই আমি, মধুমিতা আমায় বলেছিল যে তুমি খাবার কোথায় রাখো, এরকম আমি যে খাই না রাতে একা থাকলে কিন্তু রেখে দিই এরকম মাইক্রোওভেন থালাতে, দিয়ে তারপর কিন্তু আমি ওটাকে গরম করে দিই, ফ্রিজে আমি রেখে দিই। দিয়ে খাবার খাওয়ার 1-1.5 ঘন্টা আগে সন্ধ্যের পরপরে কিন্তু ফ্রিজ থেকে বার করে রাখি, রেখে তারপরে দেখো যখন নর্মালে আসে তারপরেই কিন্তু মাইক্রোওভেনে দেবে। তার আগে দেওয়া কিন্তু যাবে না, ঠান্ডা অবস্থাতে, তাহলে কিন্তু খাবারের মধ্যে জাম তৈরি হবে। তো এটাকে তুমি আলাদা প্লেটেও নিয়ে নিতে পারো, আমি আজকে এটার মধ্যেই খেয়ে নিচ্ছি। দেখো ভাতগুলো বেশ গরম আছে কিন্তু ভালোই, খুব একদম হিট আমি দেইনি, তবে ভালোই গরম হয়েছে। তো এইভাবে করেই কিন্তু আমি খাই। আর যদি ধরো লোকজন বেশি থাকে তখন তো এতটা রাখা যায় না, তখন ওই আমি হাঁড়ি শুদ্ধই রেখে দিই, তারপরে আমি ওখান থেকে বার করে ওই মাইক্রোওভেনের বাটিতে গরম করে নিই, বেশি করে ভাত তখন। তো এইভাবেই কিন্তু আমি রেখে দিই যাতে দেখতে বাজে না লাগে ওই যে আমার গ্যাস ওভেনটার পাশে। টিপটপ রাখার জন্য আমি এরকম বুদ্ধি কিন্তু করি, বিশেষ করে একা থাকি বলেই হয়তো আমি করি। আর এই দেখেছো রাতেরবেলা তো একটু মুছে রেখে দিচ্ছি, সকালবেলাটা যেন সুন্দর লাগে না, সেই কারণেই কিন্তু আমি রাত যত রাতেই হোক কিচেন পরিষ্কার করে টিপটপ করে রাখতে হবে, নাহলে কিন্তু শান্তি লাগে না ঘুমোতে যাওয়ার আগে। ঘুমটা কিন্তু ভীষণ ভালো লাগে যখন একদম ফ্রেশ টিপটপ হয়ে যাবে পুরো রুমগুলো, দেখবে তুমি সকালবেলার কাজ অনেকটা কমেও যাবে, আর তার সাথে সাথে কিন্তু তুমি অনেকটা আবার এনার্জিও পেয়ে যাবে। আর ব্রাশ তো আমার প্রত্যেক দিনের নিত্য কাজ, এটা আমি করি। আর তারপর একটু ফ্রেশ হয়ে যাই। এই ঘরটাকে তো আগেই তোমরা দেখেছো বিকেলবেলায় আমি পরিষ্কার করে রেখেছি, কেউ নেই তো সেই জন্য নোংরা হয়নি। মেয়ে থাকলে কিন্তু ওই যে বালিশ পাশবালিশ সমস্ত কিন্তু নিচে পড়ে যেত, দরকার হলে খাটের নিচেও কিন্তু পড়ে যায়। যাই হোক বন্ধুরা, ওই ঘর পরিষ্কার। এবার দেখো ডাইনিং স্পেসও আমি একদম পরিষ্কার করে রেখেছি। জিনিস কিন্তু বেশি নেই আমার ঘরে, তোমরা দেখতে পাবে অল্প জিনিসই, সেটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা। তোমরাও তাই করবে। গাদাখানিক টাকা খরচ করে গাদা গাদা গুচ্ছ জিনিস কিনে ঘর ভরে দিলেই কিন্তু ঘর দেখতে একদমই সুন্দর লাগে না। এই রকম একটা ফ্রেশ যখন সকাল এসে ঘুম থেকে উঠে দেখতে পাবে না, কি ভালো লাগবে বলো। এখন 10টা 40 বাজে, আছে কতটা রাত হয়ে গেছে। এই সকালবেলার দিকে ব্লগ আমি করিনি বলতে গেলে, সেই জন্য কিন্তু বিকেলের দিকে ব্লগটা করতে গেলে না আমার এরকম অনেক দেরি হয়ে যায়। আর তোমাদের কমেন্টসের কারো রিপ্লাই আমি দিতে পারিনি এখনো, অনেক কিন্তু কমেন্ট জমা পড়ে গেছে। যাই হোক আগে আমি কমেন্টসের এখন রিপ্লাই দেবো, তারপরে যদি পারি একটু এডিটিং করবো, নাহলে কাল করবো বাদ বাকিটুকু। আর তোমরা সবাই আমার যে ঠাকুরঘর অর্গানাইজেশনটা, এটা কিন্তু সবাই ভীষণ পছন্দ করেছে, আমার ভীষণ ভালো লাগছে। তো আমি তারই কিন্তু রিপ্লাইগুলো এখন তোমাদেরকে দেব। আর বন্ধুরা তোমরা লাইক দিচ্ছ না, লাইক দিও কিন্তু ভিডিওতে। দেখো আমার ভিউজ ভালোই হয়েছে, কিন্তু লাইক কিন্তু পড়েনি সে আন্দাজে একদমই। যাই হোক, আর আজকের মতন ব্লগটাকে আমি এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।